নকল রাসায়নিক সারের পর এবার নকল বীজের কারখানার হদিশ পেল তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিগাতলা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে খবরের ভিত্তিতে মোট দুজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, যে নকল রাসায়নিকের পর এবার নকল বীজ, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? একেবারে সৈকত, দেখো যে নকল রাসায়নিক সারের কারখানার পর এবার কিন্তু একদম নকল বীজের কারবারের সন্ধান পেল তুফানগঞ্জ থানা পুলিশ। দেখো, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে কিন্তু সেই ধলপল জিগাতলা এলাকায় কিন্তু হানা দেয় তুফানগঞ্জ থানা পুলিশ। সেখানে হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি বীজ তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণে প্যাকেট, বিভিন্ন এছাড়াও যেগুলো সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করে আনে তুফানগঞ্জ থানা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তুফানগঞ্জ মহকুমা জুড়ে। দেখো, যে ধৃত দুজন রয়েছে, ধৃত দুজন হলেন গোলাপ হোসেন এবং জব্বুর হোসেন। দুজনকে কিন্তু বৃহস্পতিবার আদালতে তোলা হয়। এরপরে কিন্তু তাদের আদালতের পক্ষ থেকে কিন্তু ৬ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। দেখো, গোটা ঘটনাকে কেন্দ্র করে যেটা তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কর্ণধারা মনোজ কুমার কিন্তু সাংবাদিক বৈঠক করে জানান যে এই যে গোপন বীজের যে কারবার সেটা দীর্ঘদিন থেকে চালাতো এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই যে ভেজাল বীজগুলো রয়েছে সেই ভেজাল বীজগুলো ছড়িয়ে দিত। পাশাপাশি দেখো, এই বীজের প্যাকেটে একদম লেখা রয়েছে যে বাংলাদেশ থেকে কিন্তু এই প্যাকেটগুলো আসতো এবং বাংলাদেশে কিন্তু এই প্যাকেট এই নকল বীজগুলো কিন্তু পাঠানো হতো অবৈধভাবে। ঘটনাকে রীতিমতো কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে যে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আরো কোনো বড় চক্র কাজ করছে কিনা তা গোটা বিষয়টা খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। দেখো, গোটা ঘটনাকে কেন্দ্র করে দেখো, এই নকল বীজের নিয়ে যখন কৃষকেরা জমিতে চাষাবাদ করছে সেই সময় কিন্তু একদম মাথায় হাত পড়ে যাচ্ছে কৃষকদের, কারণ যে ফসল পাওয়ার কথা সেই ফসল কিন্তু কৃষকেরা পাচ্ছে না। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি। সৈকত, অনেক ধন্যবাদ দীপজয়। যেমনটা জানা যাচ্ছে, নকল রাসায়নিক সারের কারখানার পর এবার নকল বীজের কারখানার হদিশ পেল তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিগাতলা এলাকার ঘটনা। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুধগুলো ভরে রাখা যায় না, সব নষ্ট হয়ে যায়। হাইব্রিড হাইব্রিড এর উপরে তো লাল মনে এটা লেখা আছে তো বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ, এটা তো বাংলাদেশে বিক্রি করার জন্য লাল মনে বলছিলাম এখন কেমন করতে হবে জানো না? तुफानगंज पुलिस उसे नेतृत्व एक खबर পেয়েছিল कि दलपाले एक जगह थे नकली बीज মানে কি বীজ কে নকলি ভাবে ব্র্যান্ডেড সিড ভাবে বিক্রি করার একটা কোম্পানি এর ইনফরমেশন ছিল, খবর ছিল। তারপরে ওসি এর নেতৃত্বে তুফানগঞ্জ থানা থেকে অফিসারের নির্দেশে একটা টিম গেল, ওখানে রেড করেছিল। রেড করার পরে দুটো ছেলেকে গ্রেফতার করা হয়েছে, লাব্বুর হোসেন আর গোল্ডার হোসেন। দুটা বাড়ি দালফাল। ওর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বীজটা পাওয়া গেল। তারপরে যে এভাবে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ব্র্যান্ডেড বীজের প্যাকেট পাওয়া গেল। কিছু কিছু গুজরাটের নাম ছিল কোম্পানির, কিছু কিছু বাংলাদেশের নাম ছিল লালমনিরহাট বলে, কিছু কিছু ছিটমহলের নাম ছিল। এভাবে প্রচুর পরিমাণে ওরা বাজেভাবে বীজকে বিক্রয় করছে।